আপনি কি জানেন যে প্রেমকে আজও মানুষ চিরন্তন প্রেম বলে, সেই প্রেমের নায়িকা রাধা নাকি বিবাহিতা ছিলেন? তাহলে প্রশ্ন ওঠে, কৃষ্ণ রাধার প্রেম কি সমাজবিরোধী ছিল, নাকি শাস্ত্র আমাদের ভুল বোঝাচ্ছে? আর কেনই বা শাস্ত্রে কোথাও রাধাকৃষ্ণের বিয়ের কথা নেই? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন এক সত্য জানব যা শুধু প্রেম নয়, ভক্তির গভীরতম রহস্য। রাধা কি সত্যিই বিবাহিতা ছিলেন? ব্রজভূমির লোককথা এবং কিছু পুরাণ অনুযায়ী রাধার স্বামীর নাম বলা হয় আয়ান বা আয়ান ঘোষ। তিনি ছিলেন একজন সাধারণ গোপ এবং রাধার সঙ্গে তার বিবাহ ছিল সমাজের নিয়মে করা এক লৌকিক বিবাহ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল রহস্য। তাহলে কৃষ্ণের সঙ্গে রাধার সম্পর্ক কী ছিল? কৃষ্ণ কখনো বলেননি রাধা আমার স্ত্রী, আর রাধাও কখনো বলেননি আমি কৃষ্ণের স্ত্রী হতে চাই, কারণ এই সম্পর্ক ছিল না সামাজিক পরিচয়ের, শরীরী অধিকারের বা সাংসারিক বন্ধনের। এই সম্পর্ক ছিল আত্মার সঙ্গে আত্মার, ভক্তের সঙ্গে ভগবানের, জীবাত্মার সঙ্গে পরমাত্মার। পরকীয়া ভাব মানে কি পাপ? আজকের সমাজে পরকীয়া শব্দটি শুনলেই আমরা পাপ ভাবি, কিন্তু বৈষ্ণব দর্শনে পরকীয়া ভাব হলো ভক্তির সর্বোচ্চ স্তর। কেন? কারণ এখানে কোনো অধিকার নেই, কোনো দাবি নেই, শুধু আছে তীব্র আকুলতা। রাধা জানতেন কৃষ্ণ আমার নন, তবুও আমি তার। এই ত্যাগ, এই বিরহ, এই নিঃস্বার্থ ভালোবাসায় ভক্তিকে পৌঁছে দেয় সর্বোচ্চ শিখরে। এবার জানব চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা। গৌড়ীর বৈষ্ণব মতে রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। কৃষ্ণ ও রাধা আলাদা নন। চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন কৃষ্ণ রাধার ভাব নিয়ে। তাই এখানে প্রশ্নই ওঠে না রাধা কি বিবাহিতা ছিলেন, কারণ আত্মা কখনো বিবাহিত হয় না। তাহলে কেন রাধাকৃষ্ণের বিয়ে হলো না? একটা প্রশ্ন ভাবুন, যদি রাধাকৃষ্ণের বিয়ে হতো তাহলে প্রেমটা সীমাবদ্ধ হয়ে যেত, সমাজের নিয়মে আটকে যেত, বিরহ থাকতো না। কিন্তু বিরহ ছাড়া কি প্রেম গভীর হয়? শাস্ত্র চেয়েছে এই প্রেম হোক সীমাহীন, নিয়মের ঊর্ধ্বে, চিরন্তন। এবার আমরা জানব রাধার পরিচয় কী তাহলে। রাধা হলেন প্রেমের পরম রূপ, ভক্তির চূড়ান্ত প্রকাশ, সেই শক্তি যার জন্য ভগবানও কাঁদেন। এই জন্যই কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজান, আর রাধার নাম নিলে আজও ভক্তের চোখ ভিজে যায়। তাই প্রশ্নটা আসলে এই নয় যে রাধা বিবাহিতা ছিলেন কি না, প্রশ্নটা হলো আমরা কি কখনো এমন ভালোবাসতে পারি যেখানে অধিকার নেই, শুধু সমর্পণ আছে? যদি এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। আর এমন আরও আধ্যাত্মিক রহস্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। রাধে রাধে।